হচ্ছে বাবু আজকে কদিন হচ্ছে তোর আমার বাড়িতে না আসা? বাবু সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ? সারে সর্বনাশ হয়ে গেছে বাবু। সারে আর সর্বনাশ? হ্যাঁ বাবু। সর্বনাশের আবার অর্ধেক ভাগ বাবু আছে। আমি আপনার বাড়িতে 4 দিন ধরে কেন কাজে আসি নাই জানেন? কেন? তাহলে ঘটনাটা শুনেন। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা বাবু তাহলে সত্যি বলবো? হ্যাঁ বল। আমার বড় বিপদ হয়েছে বাবু। কি হয়েছে? বলবো? হ্যাঁ যা হয়েছে তাই বলবো। তাই তো বলতে হবে। শুনবেন? অবশ্যই। না শুনলে না শুনলে বাস। যাবো। শুনুন বাবু, আমি 4 দিন ধরে আপনার বাড়িতে কেন কাজে আসি নাই জানেন? বাবু আমার নানি, আমার মা নেই, আমার বাপ নেই। হ্যাঁ সে তো আমি জানি। ছোট থেকে নানির কাছে মানুষ হয়েছি। ঠিক আছে, মানুষ হয়েছে। নানির এমন একটা জিনিস আছে আমার থেকে বেশি আদর করে। সেটা কি জানেন? কি জিনিস? সেটা হচ্ছে নানির পাটি ছাগল। পাটি ছাগল? বাবু নানির পাটি ছাগলের শরীর খুব খারাপ, 4 দিন ধরে সে কিছু খায় না। আমাকে নানি বললো, আমার নাম কি বাবু? আমার নাম কি বললেন আপনি দেখলেন? না না আমার নানির নাম রেখেছে, আমার নাম পচা। তা আপনি কি বললেন? আমি শয়তান বলবো তার থেকে। বাবু তারপরে আমাকে বলছে ভাই পচা কাজ কর, তুই বাবুর বাড়িতে কাজে যাসনি, কারণ নানি বলছে আমার ছাগলের অবস্থা খুব খারাপ। দয়া করে বলছি ভাই আমি বুড়ি মানুষ যেতে পারছি না, তাই ছাগলটাকে একটু ডাক্তারখানা নিয়ে যাও ভাই। কেন 4 দিন থেকে ছাগল আমার কিছু খায় না। বাবু তারপর? আমি নানির মুখের দিকে তাকিয়ে আপনার বাড়ি কাজ কামাই করে আমি সেই ছাগলটাকে নিয়ে শুধু ডাক্তারখানায় রওনা দিলাম। কোথায় গেলি ডাক্তার দেখাতে? বিখ্যাত ডাক্তার। কোথাকার? ভাবলাম বর্ধমান যাব, বর্ধমানের আমার রোগীর চিকিৎসা করব। বর্ধমান ফেল, ভগবান ফেল। কলকাতা মেডিকেল ফেল, ফেল আরামবাগ ফেল, ফেল। বাংলায় আমার কোনো ডাক্তার নাই, সবাই ফেল। বলছে এর চিকিৎসা করা মুশকিল। বাবু গো আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ছাগলের কি এমন অসুখ যে সব গোটা বাংলার সব ডাক্তার ফেল? তারপরে এইবারে আমাদের গ্রামে আমি চলে গেলাম মিলিক পাড়া। ওইখানে আমার একটা বন্ধু আছে, সেই আমাকে ডাক্তারের ঠিকানা দিল। ঠিকানা দিল? বিখ্যাত বন্ধু আমার। কে বন্ধুর নাম কি? এই বন্ধুর নাম জানেন? আহা পরে বলছি দাঁড়ান। পরে? আচ্ছা। আমার বন্ধু বলল যে এক কাজ কর, তুই ছাগল যখন অবস্থা খারাপ, সব জায়গায় যখন ফেল হলো, এক কাজ কর আমাদের গাঁয়ের পাশে একটা ভালো ডাক্তারখানা আছে। আমি বললাম ঠিক আছে তাই যাই। বলছে বিখ্যাত ডাক্তারে গাঁয়ে ঢুকেছে, লন্ডন পাস করা ডাক্তার। আচ্ছা আচ্ছা, বাইরে থাকতো। তারপরে ওভাবে বলছিস কেন? বাবু মানে পরপর বলছি, পরপর। তা আমি চমকে যাচ্ছি। তারপরে এইবারে চলে গেলাম। বাবু সেই ডাক্তারের বাড়িটা কোথায় জানেন? হ্যাঁ। শুধু ফাঁকা মাঠ। ফাঁকা? ফাঁকা মাঠে চেম্বার করেছে নতুন নাকি? ফাঁকা মাঠের ধারে 2টি তাল গাছ আছে, তার মাঝে একটা ছোট্ট চেম্বার, পণ্য কুঠির মানে চালের চেম্বার। সেইখানেই থাকে লন্ডনের ডাক্তার। আমি বললাম ডাক্তার বাবু আসেন। ডাক্তার বাবু আমার রোগীর অবস্থা খুব খারাপ। তা দেখছি 62 বছর একটা যুবতী কম্পাউন্ডার ঘর থেকে বেরিয়ে এলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? 62 বছর যুবতী কম্পাউন্ডার। 62 বছর বয়সের যুবতী কম্পাউন্ডার মানে ডাক্তারের মালিক। আরে 62 বছর বয়স হয়ে গেছে আবার যুবতী সে? আরে বাবা ও ডাক্তারকে মানুষ করার জন্য নিজে বিয়ে সাথে কিছু করেনি। বিয়ে না হলে তো যুবতী বলবো। তোর কথাবার্তাটাই ওরকম। তারপরে এইবারে আমি বলছি ডাক্তার বাবু আমার রোগীর অবস্থা খারাপ, ডাক্তারকে ডাকেন। তা বলছি ডাক্তার তো নাই ভাই। আমাকে বলছে কম্পাউন্ডার হ্যাঁ। ডাক্তার তো নাই। তো বলছি কোথা গেছে? বলছি মাঠে চড়তে গেছে। চড়তে মানে? বাবু বড় লোকের বড় বড় ব্যাপার। আমরা যেটা বাংলায় বলি মানে ইংরেজিতে, মানে বাংলাতে যেটা বলি বেড়াতে গেছে, ওই ইংরেজিতে বলে চড়তে গেছে। মানে মাঠে মানে ওই ডাক্তারবাবু হাওয়া খেতে গেছে। আমি বলছি ডাক্তার ঢুকবে কখন? বলছে ঠিক 4:30 বাজবে আর ঢুকে যাবে। আমি
বসেই থাকি তারপর 4:30 বেজে গেল, ডাক্তার আসার টাইম হয়ে গেল। আচ্ছা তারপরে এইবারে ডাক্তার আসছে, বলছে এই যে সাবধান, 4:30 বেজে গেছে, তোমার রুগীকে বেঁধে দাও খুঁটিতে। আমি ভাই খুঁটিতে বাঁধবো না, এ শালা কি ডাক্তার রে ভাই, তার মানে শালা ভয়ঙ্কর ডাক্তার হবে। এ বেশি না শুনে রে। তারপরে বসে বাবু ছাগলকে আমি ধরে দিলাম, ডাক্তার আসছে, বলছে সাবধান ডাক্তার ঢুকছে। বলছি ওই তো ডাক্তার আসছে। কি বলবো গো, শালা ডাক্তারের ফিগার কি গো, তাই বাপরে কি যে একটা বড় লোকের বড় বড় ব্যাপার, কি একটা আতর মেখেছে, তো 1.5 কিলোমিটার দূরে আছে, তো আতর না রে, ওটা পারফিউম। ও কি একটা আতর মেখেছে, তো 1.5 কিলোমিটার দূরে আছে, তো ভক ভক করে আমার নাকে সেন ঢুকছে। দামি এইবারে বাবু কাছে যখন চলে এলো, হ্যাঁ বাঙালি ডাক্তার আর লন্ডনের ডাক্তার, কি ডিফারেন্স, কি পার্থক্য। কি রকম? বাপরে বড় লোকের বড় বড় ব্যাপার, সারা 4 পায়ে হাঁটছে গো। যেমন বাঙালি ডাক্তার যখন চেম্বারে ঢুকে ঠিক এইভাবে ঢুকে, আর ওই ডাক্তার কিভাবে ঢুকছে জানেন? কিভাবে? এই মুখ খানকে কেমন করছিস? ডাক্তারের ক্যালি কি গো, ওই রকম টেকনিক? বিরাট ক্যালি, সালা জিভটা বাগু, সালা ওর মুখের আকৃতি আলাদা। তারপর 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 লন্ডনে ডাক্তার বড় বড় দাড়ি থুইছে, আচ্ছা হাজি ডাক্তার হবে গো। হ্যাঁ 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 তারপর তারপরে এইবারে আমি রুগীকে ধরে আছি, আর ডাক্তার কিন্তু আমি জানি যে বুকে কিছু লাগাবে, টেস্টোস্কোপ নাকি লাগায়, হ্যাঁ সারা কিছুই লাগাইলো না গো, গোটা গাকে সঙ্গে নিল। মনে করেন আপনি এখন রুগী আর আমি ডাক্তার, এই মনে করেন গোটা চারিপাশে ঘুরে। বাবু কি বলবো, টেস্টোস্কোপ কিছুই লাগালো না, সঙ্গে রোগ ধরে নিল। কি রকম? কি বলছে, কি হয়েছে? এইবারে ডাক্তারকে বলছি, ডাক্তার বাবু আমার রুগীটাকে আপাতত একটা ট্যাবলেট বা ক্যাপসুল দেন। তা আমাকে বলছে, কি বললো পরে বলছি। ডাক্তার ভাষা কি গো, স্ট্যান্ডার্ডি ভাষা, কি বলছে? বাংলা বলছেই না। কি বলছে? কি রকম? যেমন বাংলাতে ডাক্তার জিজ্ঞাসা করে রুগীকে, তোমার কি হয়েছে, হ্যাঁ। পায়খানা কেমন হচ্ছে, তোমার পেশাব কেমন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ও ওইটা ইংরেজিতে বলছে। কি রকম? কিভাবে বলছে জানেন? কিভাবে? সারা ডাক্তার মনে হয় হাঁচি হয়েছে, সারা সর্দি লেগেছে বুঝলেন। আরে তারপরে কি বলবো বাবু, আমি বললাম যে একটা ট্যাবলেট বা ক্যাপসুল দেন। বলছি কি বল জানেন, তার মানে বলছি তো সরিয়ে যা। বাবু কি বলবো, আমি অশিক্ষিত, আমি মূর্খ, কিছু বুঝি না। সারা কি যে একটা ইঞ্জেকশন দিলে বাবা ডাক্তার, সারা আমার রুগী সঙ্গে সঙ্গে সুস্থ, একটা ঘাস খেতে আরম্ভ করলো। বাবু এই ডাক্তারের চিকিৎসা করতে করতে বলে দেরি হয়ে গেছে বাবু, 4 দিন আসি নাই, আমি অশিক্ষিত মূর্খ, আমাকে মাফ করে দিন বাবু। বুঝতে পারলাম তোর কথা, বুঝতে পারলাম, এখন বুঝতে পারলাম। হ্যাঁ? দিদি ডাইরেক্ট ডাইরেক্ট তো বলতে পারতি যে আমি পাঁঠার কাছে নিয়ে গেছিলাম। ভাষা ঠিক করুন, ভাষা ঠিক করুন, অমুক ভাষা ঠিক করুন। ভাষা সবাই শোন, আমি তোকে যে কাজের জন্য বলেছি, কেন আমি মেলা যাব। মেলা? হ্যাঁ মেলা যাব। ও সামনে তো- মেলা আছে, তো বাড়িতে যে বিখ্যাত মেলা। কোথাকার মেলা কোথাকার বলেন? তুই জানিস? ওই সে বীরভূমে মেলা। তুই জানিস কি? হ্যাঁ শুনেছি, কি বিখ্যাত মেলা, কোথাকার? দাদা বাবার মেলা, কোথাকার? পাথর চাপুরির ওই মেলা যাবেন? হ্যাঁ 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 তো চলেন, শুন, চলেন। তোর আনন্দ করে লাভ নাই, আমি যাবো। তোর বাড়ির কাজগুলো সামলা, আমি মেলা চললাম। যে, আমি বাবু আমাকে নিয়ে চলেন বাবু, আমার মনে বড় সাথ ডাক্তার, ওই ওই দাতা বাবার ওই মেলাতে যাবো, ওই রয়চাই যাবো, ওখানে আমার অনেক কিছু দুয়াদারি চাই। না 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 তোকে নিয়ে মনে যাওয়া বড় হবে না। স্বপ্ন। আরে, তোর ভাষা জ্ঞান কিচ্ছু নাই, তুই তো কি? মূর্খ। কাকে কি বলতে কি বলে ফেলবি মেলার মধ্যে, তোকে নিয়ে যাবো না। তোর জন্য আমার আমার ভাষা ভাষা জ্ঞান নেই? না আপনার পাশে এতদিন আছে আর ভাষা জ্ঞান নেই? না আপনি আমার কাছে কি ভাষা শুনতে গেছেন একবার বলুন তো। তাই হ্যাঁ বলুন পরীক্ষা করবো। বলুন।
যদি পরীক্ষা পাস হতে পারিস হ্যাঁ। তবে তোকে নিয়ে যাব। হ্যাঁ, বলুন। শর্ত? হ্যাঁ, শর্ত। ঠিক আছে। বলেন। ধর পাথরচাপড়ি মেলায় ঘোরাঘুরি করছে দুজনে, দেখাদেখি করতে করতে হঠাৎ এক বিহারি বাবুর সাথে ধাক্কা হয়ে গেল। ধর আমি একটু সাইডে সরিয়ে আছি, তোর সঙ্গে ধাক্কা হয়ে গেল, আমি জানতেই পারলাম না। একটা বিহারি বাবুর সাথে ধাক্কা হয়ে গেল। হ্যাঁ। এবারে আপনি কি বলতে চাইছেন? আমি ধর সাইডে সরিয়ে আছি, আমি জানতে পারলাম তোর সঙ্গে ধাক্কা হয়ে গেল। আচ্ছা। এবার তোকে সে মুড নি ক্ষমতা, এই বেটা হুম। কান হে আপ, কি জবাব দিবি তখন? মূর্খ তো তুই। কি বলবেন? এই হ্যাঁ। কান হে আপ। আমি তোর বাপ। এইটাই তো কেবল শুধু দেখছেন কেমন উত্তর কারেন্টের মতো। আমি কি ভাষা বললাম আর তুই কি ভাষা বলছিস? কি বলছেন বলো? বলিস ভাই তোরা থাকিস সাথে দেখছি। আর কি শুনতে চাইছেন? আর কি শুনবো? চলেন হয়ে গেল। তোকে তো তর্ক করতে পারবো না। তাহলে চলেন। তবে শুন, আপনার সাথে আমি মেলা যাবো। মেলা নিয়ে যাচ্ছি, সত্যি বলছি মেলার মধ্যে কিছু গন্ডগোল করবি না কিন্তু। তাহলে বর্ধমানে টিকিট কাটতে হবে। হ্যাঁ। সেই টিকিট কেটে আমাদেরকে যেতে হবে সুদূর বীরভূম জেলার সিউড়িতে নামতে হবে। ঠিক আছে। চলেন। ঠিক আছে চল সেখানে দিয়ে ওই প্ল্যাটফর্মে। বাবু ওইটা কি? শোন, এটা প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম। ওই যে রেল লাইন, আচ্ছা রেল লাইন। হ্যাঁ। এটা কি বাবু ওইটা? কাউন্টার, টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট নিতে হবে, টিকিট না হলে কিন্তু যাওয়া হবে না। কাউন্টার। হ্যাঁ। এই মাইক বন্ধ কর। কাউন্টার ওইটা? হ্যাঁ। টিকিট কাউন্টার। তুই টিকিট- দাদি নিয়ে এসো। হ্যাঁ, কাউন্টার মাস্টার কাছে যা, মাইক বন্ধ। গিয়ে তুই বলবি, শোন কি বলবি, হ্যাঁ। যে পাথর চাপড়ি যাবো, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। তো লোকাল ট্রেন ধরবি, সিউড়িতে নামবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। তো সিউড়িতে নেমে ওখানে বাস ধরে পাথর চাপড়ি চলে যাবো। বাহ, 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 বাহ। তো বলবি যে সিউড়ি যাবো, দুটো টিকিট। হ্যাঁ, দুটো টিকিট দাও, ঠিক আছে, যা। হ্যালো, কি রে? এ সারা টিকিট নরম নরম লাগছে কেন গো? হ্যাঁ? লাল ঘরে ফুটোতে হাত ভর্তি যে কুত্তা ফুটো হাত ভর্তি দিলাম রে। আরে কোন ঘরে হাত ধরলি? ওই যে আপনি বললেন লাল ঘরে ফুটোতে হাত। আরে ছি, ওটা কি? ওটা বাথরুম রে। ছি, তাই তো বলি। ওই জন্য তোকে আনছিলাম না, দেখলি তো গাতে দিলি হাত জামা প্যান্টে সব। ছি ছি ছি, হাতটা ধুয়ে শোন, এখানে ওই যে লাল ঘরটা আছে, তার পাশে যে রুমটা আছে, ওই ঘরটা ছোট্ট একটা ফটো দেখতে পাচ্ছিস, ওইটা ওইটা, যা যা যা, ভালো করে যা। দোকানে যাবি, বেশি যাবি না। হ্যাঁ বলো। কি হলো রে? আমার মুখই তো দেখা যায় না, হাত তো ভরে আরে দিয়েছি। তোর মুখ দেখে লাভ না, তুই ওই ফটোতে বল, তুই তোর ভাষা বলবি, ফটোতে হাত ভরে দিবি, টিকিট পেয়ে যাবি। বল। $100। এই রে, 100 টাকা। কি হলো? আরে ও টিকিট, আবে জীবনে পয়সা দেখেছি না, প্রথম দেখছিস? শালা দুটো টিকিট দিবি 100 টাকা। এক রেটে ব্যবসা চলে, দাম দর কর। দাম দর হয় না, দুটো টিকিট দে, বেশি নয়, 60 টাকা দে। হবে না। তাহলে চলো অন্য দোকানে নেবো, সাইকেল দোকানে টিকিট নেবো। কি মাস্টার সঙ্গে গুজু গুজু করছি রে? ওর কাছে নিতে হবে টিকিট। হ্যাঁ ওর কাছে হ্যাঁ, ওর কাছে টিকিট নিতে হবে। দেন ভাই, দুটো টিকিট দেন। এই মুদিখানার মাল নাও। পেয়েছিস? মাংদেখানা মানে দাঁড়ান, এ শালা খুঁজতে পারছি না রে। হয়ে গেছে, যাও। আচ্ছা ভাই, বাবু দুটো টিকিট নিয়েছি। হ্যাঁ। কি বলবো কি বলবো হ্যাঁ, কি বলবো? তুই এখানে 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 বাবু, টিকিট নিয়েছি? আরে গাদা, তুই তো টিকিট নিয়েছি, হ্যাঁ। তা তোর ট্রেনের এই টিকিটের সিরিয়াল নাম্বার কই? সিরিয়াল নাম্বার নাই? তুই সিরিয়াল নাম্বারটা জেনে নিবি, আর ট্রেন কটাই সেটাও জিজ্ঞেস করে নিবি, ঠিক আছে? আচ্ছা। যা তাড়াতাড়ি আসবি। মাস্টার মশাই ট্রেন কটায়? একটাই ট্রেন 15 মিনিট পরে আসবে। তাই না? তা তুই আগে বললি না? বে তুই আগে বললি না কেন বে? হ্যাঁ শালা বাবু, এই শালার কাজ দেখেন, বলছে একখানায় ট্রেন লাইনে, আবার বলছে 15 দিন পরে আসবে। তুই আগে কেন বললি না রে শালা? তুই আগে পয়সাটা পকেটে ভরে দিয়ে এখন বলছে 15 দিন পরে আসবে। তোর বাপের চাকর 15 দিন আমরা এখানে বসে থাকবো? আরে কথাটা বুঝতে পারছো না? বাবু
কি বলছো গো? কি হয়েছে রে, কি হয়েছে? বলছি একটাই ট্রেন 15 দিন পরে আসবে। তাই হয়? তাই তো বলছে। দাঁড়া আমি একবার দেখে এসেছি। হ্যাঁ বলো। বলছি ট্রেন কোটায় গো? ট্রেন 1টার সময় আসবে, এখন 1:45 বাজে, 15 মিনিট পরে আসবে। আচ্ছা বাবু কি বললো, কি বললো? শয়তান, হ্যাঁ একটাই ট্রেন, একটাই সময় যখন একটা হবে সেই টাইমে ট্রেনটা আসবে। তার আগে এখন 1:45 বাজে, 15 মিনিট টাইম লেট। 15 মিনিট পরে আসবে। হ্যাঁ আজই আসবে তো? হ্যাঁ আজকে? আরে আজকে কি 15 মিনিট পরে চলে আসবে। বাবু, বাবু হুইসেল মারছে। বাবু ট্রেন ঢুকছে গো। চল, 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 চল। চলো ট্রেন ঢুকছে। চল, চল, চল।